কারো দোকানে গুজব ছড়াবেন না। আমি সকলকে বিনয়ের সঙ্গে বলছি, কালকে সকাল সকাল ঈদের ময়দানে যান, ঈদের নামাজ পড়ুন, ঈদুল আজহার নামাজ পড়ুন। তারপরে আপনাদের নিজের নিজের যে কর্তব্য, যেটা বকরি যাদের আছে বকরি, যাদের অন্য পশু আছে তারা সরাসরি তাদের গেরাটোপের জায়গায়, নিজস্ব জায়গায়, কোনো পাবলিক প্লেসে করবেন না। আপনারা কুরবানি করুন। তারপরে যদি কোনো প্রশাসন এই কুরবানি করার জন্য আপনাদেরকে কেসে ভুগায়, আমি আপনাদের পাশে আছি, থাকব। এবং যে থানা এই ধরনের কুরবানি করার জন্য কোনো কেস মুসলমান সম্প্রদায়ের উপরে দেবে, আমরা কালকের দিনটা ছেড়ে দেব। শুক্রবারে বিকেল থেকে, নামাজের পর থেকে যে থানা এটা করবে, সেই থানা যেন প্রস্তুত থাকে মুসলমান সম্প্রদায়ের মোকাবেলা করার জন্য। এটা পরিষ্কার কথা। যদি ভদ্রভাবে, শান্তিপূর্ণভাবে যেটা বলছেন, সেটা আমি মুসলমান সম্প্রদায়ের মানুষকে বলছি যে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো কারো দোকানে গুজব ছড়াবেন না, কেউ কোনো পশু কুরবানি করে তার ছবি তুলে ছাড়বেন না। যে ছাড়বে তাকে কিন্তু ভুগতে হবে, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিলে আমরা কিন্তু পুলিশকে কিছু বলবো না। আর আননেসেসারি যদি কোনো পুলিশ, কোনো থানা যদি মুসলমানদের কুরবানি করার জন্য যদি কোনো কেস করে, আমি গোটা মুর্শিদাবাদ জেলার একজন জনপ্রতিনিধি হিসাবে কালকের দিন সহ্য করব। শুক্রবারে নামাজের পরে একসঙ্গে যে থানা এটা করবে, সমস্ত থানা সামনে আমরা হাজার হাজার মুসলমানদের এক কাট্টা করে তার কৈফিয়ত আমরা নেব এই সরকারের কাছ থেকে।